আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই বেসিক একটি স্যান্ডউইচ বাসায় তৈরি করবেন কিভাবে সেই টেকনিকটা দেখাবো। তবে টেস্ট খুবই দুর্দান্ত আর বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি স্যান্ডউইচ। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে গরম পানিতে একটা গাজর কেটে 2 পিস করে দিয়েছি, সাথে দিয়েছি চিকেন ব্রেস্ট 2 পিস, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো লবণ। লবণটা একটু কম বেশি করে দিতে পারেন। আপনারা যদি একটু হালকা ঝাল ফ্লেভার পছন্দ করেন সেক্ষেত্রে গোলমরিচ একটু দিয়ে দিবেন এই পানিতে। আমি সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর না দিলেও চলবে। এখন মুরগিটা পরিপূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিকেন সিদ্ধ হতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। এটা ডিপেন্ড করে হচ্ছে চিকেনের সাইজের উপরে। আর যদি পাতলা করে স্লাইস করে দেন 3 থেকে 4 মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। অবশ্যই গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু আপনি যদি পরিপূর্ণভাবে 10 মিনিট সিদ্ধ করেন তাহলে গাজর সহ সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে এই পানি দিয়ে স্যুপ রান্না করতে পারবেন। আর যেহেতু আমি স্যান্ডউইচ তৈরি করব, এজন্য আমি শুধু গাজর এবং চিকেনগুলো নিয়ে নিয়েছি। সস বানানোর জন্য প্রথমে আমি একটা ডিম নিয়েছি। আমি এখানে আপনাদেরকে একটা গোপন টিপস বলি, সেটা হচ্ছে যখনই মেয়োনিজ অথবা এই সসটা তৈরি করবেন, ডিম এবং সয়াবিন তেল একদিন আগে নর্মাল ফ্রিজে রাখবেন। অর্থাৎ টেম্পারেচার যত ডাউন করবেন সসের ঘনত্বটা তত বেশি হবে, সস তত ঘন হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সুগার। সুগারটা টোটালি অপশনাল। যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে সুগারটা অ্যাড করতে পারেন। আর সুগার দিলে একটু টেস্টও বাড়ে। আর এটা হচ্ছে ডিজন মাস্টার্ড। আর এই ডিজন মাস্টার্ড ছাড়া আপনারা চাইলে ইয়েলো মাস্টার্ড, ফ্রেঞ্চ মাস্টার্ড, যে কোনো মাস্টার্ড ইউজ করতে পারেন। মাস্টার্ড দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন। এখন অনেকে বলতে পারেন যে মাস্টার্ড ছাড়া কি হবে না? মাস্টার্ড ছাড়া হবে, তাহলে আপনার অরিজিনাল যে টেস্ট সেই টেস্ট পাবেন না। আর তারপর দিয়ে দিচ্ছি আমি সিরকা অথবা ভিনিগার। সিরকা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আরও হাফ টেবিল চামচ। আমি এই যে রেসিপিতে দেখাচ্ছি এই সেম এই রেসিপিতে আপনারা বানানোর চেষ্টা করবেন। এর থেকে যদি রেসিপি যদি এদিক সেদিক করেন তাহলে কিন্তু ভালো হবে না। তারপর আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে প্রায় প্রায় 40 সেকেন্ডের মতো আগে ভালো করে বিট করে নিতে হবে। আর যদি এর থেকে কম বিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেয়োনিজটা ভালো হবে না। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো গোলমরিচ আর একটু সাদা গোলমরিচ। লবণ ছাড়িয়ে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। লবণ দিয়ে দিচ্ছি জাস্ট 1 চিমটি। এখন যে ব্যাপারটা আমি একটু বলবো সাবধানে মেনটেন করার জন্য, সেটা হচ্ছে সয়াবিন তেল দিতে হবে খুবই কেয়ারফুলি, একবারে স্লোলি। অতিরিক্ত ঢেলে দেওয়া যাবে না। ঢেলে দিলে আপনার মেয়োনিজ হবে না। এটা মাস্ট বি। যখনই দেখবেন পারফেক্ট ঘনত্ব হয়ে গেছে তখন আর ব্লেন্ড করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু ফেটে যাবে। মাশাআল্লাহ, এই যে দেখেন কতটা ঘন হয়েছে। থিকনেস একদম পারফেক্ট। রেস্টুরেন্টে আমরা যেভাবে খাই ঠিক সেম থিকনেসটা চলে আসছে। বাস, আমার সসটা রেডি। এখন আমি স্যান্ডউইচটা প্রসেস করবেন কীভাবে। এই সস দিয়ে আপনি স্যান্ডউইচ, বার্গার সব কিছু দিতে পারবেন। এখন সেটাই দেখাবো। তারপর চিকেনগুলো নিয়ে নিচ্ছি। চিকেন আপনারা চাইলে শ্যারেড করে দিতে পারেন, অথবা আমি যেভাবে কাটতেছি সেভাবেও কাটতে পারেন। আর আপনারা যদি চান এই যে এভাবে শ্যারেড করে নিতে পারেন। এই দেখেন সেম এভাবে কাটা চামচ অথবা হাত দিয়ে ভালো করে শ্যারেড করে নেবেন, তাও হবে। তারপর গাজরগুলো নিয়ে নিচ্ছি। গাজরগুলো আপনি যেমনটা পছন্দ করেন তেমনটাই কাটতে পারেন, অসুবিধা নেই। তারপর গাজর এবং চিকেনগুলো একসাথে নিয়ে নিলাম একটা বাটিতে। তারপর সসটা দিয়ে দিচ্ছি চিকেনের সাথে 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ থেকে একটু বেশি। খুব কেয়ারফুলি মাখাতে হবে। অতিরিক্ত যদি ঘন ঘন ফেটেন সেক্ষেত্রে কিন্তু আপনার পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে মাখিয়ে নিচ্ছি নর্মালভাবে। এখন আপনারা চাইলে এই চিকেনের সাথে একটু বাঁধাকপি জুলিয়ান করে দিতে পারেন, একটু লেটুস দিতে পারেন, একটু ক্যাপসিকাম দিতে পারেন। চিকেন রেডি। এখন আমি স্যান্ডউইচটা রেডি করব। তারপর আমি স্ল্যাশ ব্রেড নিয়ে নিয়েছি। স্ল্যাশ ব্রেডের উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো কেচাপ অথবা চিলি কেচাপ দুইটাই নিতে পারেন। তারপরে যে দেখেন সসগুলো আমি সুন্দর মতো টেনে দিচ্ছি। সস একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সস দেওয়া শেষ, চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
আমার টোটাল দুইটা চিকেন ব্রেস্ট এবং একটা গাজর দিয়ে 5টা স্যান্ডউইচ হয়েছে। আপনারা যদি বাসায় খান সেক্ষেত্রে সাইডটা না কাটলেও চলবে, বাট রেস্টুরেন্টে আমরা সবসময় সাইডটা কেটে দিই, এতে করে স্যান্ডউইচের যে স্মুথনেসটা সেটা পাওয়া যায়, খাওয়ার ভিতরে যে স্মুথনেস, অর্থাৎ সাইড তো একটু শক্ত থাকে যার কারণে স্মুথ লাগে না। স্যান্ডউইচ রেডি। এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ কেটে নিচ্ছি। খুবই চমৎকার হয়েছে মাশাআল্লাহ। আমি এক পিস ট্রাই করে দেখি, যদি এটা বাচ্চাদের জন্য বানাইছি কিন্তু আমার খুব ভালো লাগে। বিসমিল্লাহ। টু বি অনেস্ট, মানে মুখের সাথে মিশে যাচ্ছে। পারফেক্ট। এভাবে যদি বানান বাচ্চা অথবা আপনাদের স্ন্যাক্স পারফেক্ট হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।